আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল বাকারা 258 নং আয়াত। পারা হচ্ছে 3, 258 নং আয়াত। তো আয়াতের তর্জমাটা শোনার জন্য অবশ্যই ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে শোনার জন্য মনোযোগ সহকারে আলোচনাটি বুঝে শুনে জ্ঞান অর্জন করার জন্য বলছি। এবং এটা যে মিথ্যা কথা না, সত্যি কথা, সেটা কোরআন থেকে আয়াত সহকারে আমি তুলে ধরলাম। দেখেন, কোরআন পড়তে পড়তে এরকম আয়াতগুলো যখন আমার সামনে আসে, আমি আর দর্শকদের মাঝে না দিয়ে পারি না। কারণ কোরআন এমন একটা জিনিস যা অন্তরকে প্রস্ফুটিত করে তোলে, পুষ্পের মতো, ফুলের মতো। পড়তে পড়তে মনোযোগ যেন কোথায় চলে যায়, আবার ফিরে আসে। তো কোরআনে প্রত্যেক নবী যে কষ্ট করছে শয়তানের তাগিদে, শয়তান যে কত বড় ইবলিস শয়তান, কত বড় খারাপ, এই ইবলিস শয়তানের যারা ওস্তাদ, ইবলিস শয়তানের যারা দাতা, ইবলিস শয়তানের যারা অনুষঙ্গিক বা অনুসরণকারী, এই ইবলিস শয়তানের মধ্যে একজন হচ্ছে নমরুদ। তো 258 নং আয়াতের মধ্যে নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কথা হচ্ছে। এবং নমরুদ মানুষকে জীবিত করতে পারে, আবার মৃত্যুও দিতে পারে। তো এই বিষয়ে আল্লাহ তাআলা দেখেন আয়াত নাজিল করেছে। আল্লাহর আয়াতগুলো দেখেন, 258 নং আয়াত আপনারা দেখতে পাচ্ছেন। এই 258 নং আয়াতটা অবশ্যই আমি এখানে কোরআন থেকে তুলে ধরলাম পুরোপুরিভাবে। 258 নং আয়াতটা অবশ্যই পড়বেন। আর যারা পড়তে পারে না তাদের জন্য অবশ্যই আমি এখানে পড়ে শুনিয়ে দিব। তারা শুনে শিখবে। আর যারা পড়তে পারেন তারা কোরআন খুলে বাসায় অবশ্যই পড়বেন। এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই বহু খারাপ কাজের ভিডিওগুলো ভাইরাল হয় বাপু। তো কেন যে আমার এই চ্যানেলটা আপনারা ভাইরাল করে দেন না, বুঝি না কিছু। তো মনে চাইলে এটা ভাইরাল করে দিয়েন, অনেক মানুষের উপকারে আসবে। আয়াত সহকারে যেহেতু আমি দিয়ে দিলাম, আয়াতটা আপনারা পড়ে নেবেন। আর আমি বাংলাটা তর্জমা করে দিচ্ছি। আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ বলেন। মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলতেছে এখানে। অনেকে আবার মনে করে ওই ব্যক্তি আমি কেন, এই ধরনের বিভ্রান্তিতে যাবেন না। কারণ এখানে আমি শব্দ বলতে আল্লাহ বুঝাইছে। আল্লাহ নিজেকে বুঝাইছেন, এখানে অন্য কাউকে বুঝান নেই, তিনি বুঝাইছেন এখানে। আপনারা যখন কবিতা পড়েন তখন তো বলেন জসীমউদ্দিন, কবি জসীমউদ্দিন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে ওই সুফিয়া কামাল, এরকম নাম বলেন, নাম বলে কবিতা বলেন। তো এখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজে বলতেছেন যে হে নবী, আল্লাহর রাসূলকে শোনাচ্ছেন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা শোনাচ্ছেন যে হে নবী, দেখেন কিভাবে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে নমরুদের দ্বন্দ্ব হয়েছিল, বাদ বিকন্দ হয়েছিল, কিভাবে নমরুদ মানুষকে জীবিত মৃত করছে। এই আয়াতের মাধ্যমে বা এই বয়ানের মাধ্যমে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূলকে জানাচ্ছেন। কার মাধ্যমে? জিবরিল আমিনের মাধ্যমে। কিভাবে জানাচ্ছেন? কারণ আল্লাহ রাসূল তো গায়েব জানেন না। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আগে কি ঘটনা হয়েছে
এই খবর তো আল্লাহ রাসূল জানেন না। আল্লাহ রাসূল যখন নবুয়ত লাভ করলেন, তার কাছে যখন ওহী আসা শুরু করলো, তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন আস্তে আস্তে ধীরে ধীরে সুস্পষ্টভাবে জিবরিল আমিনের মাধ্যমে তাকে একটু একটু করে এই ঘটনাগুলো শোনাচ্ছেন। এখন দেখেন আল্লাহ কি শোনাচ্ছেন। আল্লাহ রাসূলকে বলতেছেন আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এবং নমরুদের ঘটনা, এবং দুইজনের মধ্যে কথা কাটাকাটি হবে এবং দুইজনের মধ্যে আলোচনা হচ্ছে। এখানে শুনেন, ওই ব্যক্তিকে কি দেখেছেন? ওই ব্যক্তিকে কি দেখেছেননি? ওই ব্যক্তিকে কি দেখেছেননি? এটা আল্লাহ রাসূলকে বলতেছেন, আল্লাহ নিজে। ওই ব্যক্তিকে কি দেখেছেননি? প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন? আল্লাহ রাসূল তো দেখেন নাই, চুপ করে শুনতেছেন। যে ইব্রাহিমের সাথে রবের ব্যাপারে তর্ক হয়েছিল, যে ইব্রাহিমের সাথে রবের ব্যাপারে তর্ক হয়েছিল। কার সাথে তর্ক হয়েছিল? দেখেন কার সাথে তর্ক হয়েছিল, নমরুদের সাথে। এ কারণে যে আল্লাহ তার রাজত্ব দিলেন, আল্লাহ তার রাজত্ব দিলেন। যখন ইব্রাহিম বলল রব তিনি, যিনি জীবন ও মৃত্যু প্রদান করেন। নমরুদকে অনেক সম্পদ দিল, অনেক ধন সম্পদ বানাইছে, টাকা পয়সাওয়ালা বানাইছে, কোটি কোটি টাকার মালিক বানাইছে। নমরুদে যা বলে তাই ওই এলাকার মানুষ করে। তো নমরুদ মনে করছে উনি যেই আল্লাহ। এখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে যে আপনি কি জানেন আমি এত এত মালিক, আমি যা বলবো তাই হবে, আমি যা করব তাই হবে, আমার উপরে এই এলাকায় কেউ কথা বলবে না, আমি সব কিছু করতে পারি। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলল সম্পদের মালিক হচ্ছেন আমার রব, এবং জীবন মৃত্যুর মালিক হচ্ছেন আমার রব, এবং আমাকেও যিনি দুনিয়াতে পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমার রব, আমার আল্লাহ। এটা ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে উদ্দেশ্য করে বললেন। দেখেন নমরুদ কি বলে, জবাবে সে বললেন, মানে নমরুদ বললেন, জবাবে সে বললেন মানে নমরুদ বললেন আমিও জীবন মৃত্যু দেই। নমরুদ বলতেছে আমিও জীবন মৃত্যু দেই। তো ইব্রাহিম খলিলুল্লাহ বলল কিভাবে? তখন একজন সৈনিককে ডেকে বলল জেল থেকে দুইজন অপরাধীকে নিয়ে আসো। তো দুইজন অপরাধীকে নিয়ে আসছে। ইব্রাহিম খলিলুল্লাহর সামনে একজন অপরাধীর কল্লা শিরচ্ছেদ করে ফেলছে, আর একজনকে মুক্তি দিয়ে দিচ্ছে। দিয়া বলতেছে যে দেখছো আমিও জীবন দিতে পারি আবার মৃত্যু দিতে পারি। তো জবাবে এইভাবে জবাব দিল নমরুদ। তো ইব্রাহিম খলিলুল্লাহ বলল যে আল্লাহ তো সূর্যকে পূর্ব দিকে উদিত করেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে আল্লাহ তো সূর্যকে পূর্ব দিকে উদিত করেন, তুমি পারলে পশ্চিম দিকে থেকে উদিত করে দেখাও। বলতেছে যে আচ্ছা বুঝলাম, তুমি একজনকে বাঁচাই দিছো আর একজনকে মরণ দিছো, তো এখন আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠায়, তুমি একটু পশ্চিম দিকে উঠায় দেখো। নমরুদ তখন চুপ করে হতভম্ব হয়ে রয়েছে। কাফের হতভম্ব হয়ে গেল। আর আল্লাহর জালিমদেরকে সুপথ প্রদর্শন করেন না, আল্লাহ জালিমদেরকে সুপথ প্রদর্শন করেন না। দেখেন যুগ যুগ যাবৎ এখনও এই ধরনের নমরুদ পৃথিবীতে আছে, যে নমরুদেরা মানে জীবন্ত মানুষকে মেরে ফেলে। এর একটি বিশেষ উদাহরণ এই নমরুদের মতো, আমি এখন না বললেই না, আপনারা অনেকেই হয়তো বা এই নামটা শুনেছেন। এই কারণে বলতেছি যে এরশাদ শিকদারের কথা বোধহয় অনেকে জানেন, যাকে শেখ হাসিনা ধইরা ওকে মনে হয় ফাঁসি দিছে কিনা জানি না, হয়তো বা ফাঁসি দিছে নতবা জেলখানায় আছে, আমি সঠিক জানি না।
তবে শুনছিলাম যে এরশাদ শিকদারকে ধরছে। দেখেন এই এরশাদ শিকদার এই নমরুদের মতন পাহাড়ে অট্টালিকা গড়ছিল, গইরা সে যখন তখন যা ইচ্ছা তাই করতো। নিজের মেয়েকে পর্যন্ত সে ধর্ষণ করে সন্তানের মা বানাইছে, এবং ওই সন্তান বড় হওয়ার পরেও সে সেই সন্তানের সাথেও সে সহবাস করছে। নাউজুবিল্লাহ মিন জালিক। তাই এই যে একটা উদাহরণ দিলাম এরশাদ শিকদারের, এর উদাহরণটা নমরুদের সাথে কেন বললাম? নমরুদ যেভাবে মানুষকে এইভাবে করে কল্লা কাটতো, শিরচ্ছেদ করতো, আরেকজনকে বাঁচাই দিত, ঠিক তেমনিভাবে এরশাদ শিকদারও মানুষকে নিয়ে মাছের খাবার বানাইতো, মেরা ফেলাইতো, গুম খুম করতো, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের নমরুদ এখনও দুনিয়াতে আছে। আলেমদের পিছনে তো নমরুদরা লাগিয়েই রয়েছে, তার আর কোনো শেষ নেই। তা আয়াতটা তুলে ধরার অর্থ হচ্ছে যে অনেকে বলে নবী হচ্ছে গায়েব জানে। আচ্ছা বলেন, নবী যদি গায়েবই জানতো, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন 258 নং আয়াতের মধ্যে কেন আল্লাহ রাসূলকে ইব্রাহিম খলিলুল্লাহ এবং নমরুদের ঘটনাটা বিস্তারিত জানাবে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এরকম ভালো ভালো জিনিস এই যে আয়াত ধরে আপনাদেরকে দেখিয়ে দিব কোন আয়াতের মধ্যে কি লিখেছে, কোন আয়াতের মধ্যে কি অর্থ, কোন আয়াতের মধ্যে কি আছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। যখন আমি কোরআন তেলাওয়াত করি, এরকম ছোট্ট ছোট আয়াতগুলো চলে আসে, তখন আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।